চেষ্টা করুন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং নারীর সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে আগামী ২৩ মে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরিষ্কার বলছি, বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা ৩২ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে নতুন এই ২ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক ১২ দফা ঘোষণাপত্র পাঠ করেন। সমাবেশে দেওয়া বক্তব্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হুসাইন বলেন, হেফাজতে ইসলামের কর্মীরা পবিত্র কোরআন বিরোধী যে কোনো কর্মকাণ্ড রুখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আজকের সমাবেশ তারই প্রমাণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।